বর্ষা পড়ে গেলেও গরমের তাপটা কিন্তু কমেনি, তাই কম তেল মশলায় কত সুন্দরভাবে একটা নিরামিষ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষভাবে অনুষ্ঠান বাড়ির মতন চানা পনির মশলা। সেটা বাড়িতে বানানো যে কতটা সহজ এই ভিডিওতে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এই চানা পনির মশলা বানানোর জন্য এখানে আমি কাবিল ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ছোলাটা কত সুন্দরভাবে ভিজে গেছে। এখন প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। ভিজিয়ে রাখার পর কিন্তু 4 বারের মতন জল পাল্টে পাল্টে ছোলাটাকে ধুয়ে নিয়েছি। এখন এই জল সমেত ছোলাটাকেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু বন্ধুরা আলু দেয় না, কিন্তু আজকে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই 2টো আলু দেব। আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন। দেখুন আলুটা আমি ধুয়ে নিয়েছি। এখন আলুটার খোসা ছাড়িয়ে মাঝে একটু চিড়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে একটু কেটে নিয়েছি। আলুগুলো কেটে নিলে তাহলে আলুগুলো সেদ্ধ খুব ভালোভাবে হবে। এখন আমি আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হাফ চামচের মতন সরিষার তেল। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব আর প্রেসার কুকারের মধ্যে 5টা সিটি নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে 5টা সিটি হয়ে গেছে। এখন প্রেসার কুকারটা কোনো রকম খুলবো না, শুধুমাত্র গ্যাসটাকে অফ করেই নামিয়ে নেব। এদিকে দেখুন চানা পনির মশলা বানানোর জন্য পনির নিয়েছি। পনিরগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে নেব, কেটে নেব। এইরকমভাবে পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি। এখন পনিরের টুকরোর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। সরষের তেল মাখিয়ে দিলে তাহলে কিন্তু পনিরগুলো ভাজার সময় কোনো রকমভাবে ভেঙেও যাবে না আর তেল ছিটকবে না। এখন এই রেসিপিটির জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টের মতন কাজু আর 1 চামচ পোস্ত। প্রথমে শুকনোভাবে এটাকে গুঁড়ো করে নেব। পোস্ত আর কাজুটাকে একটু শুকনো অবস্থায় বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদার টুকরো, 2টো টমেটো, 2টো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে এই পাশে একটা কড়াই বসিয়েছি। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। আজকে রেসিপিটি একটু সরষের তেলে বানাবো, আপনারা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তবে পনিরগুলো খুব একটা শক্ত করে ভাজবো না, 1 মিনিটের মতন পনিরগুলো ভেজেই তুলে নেব, নাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনির ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে যেই পেস্টটা রেডি করে রেখেছি পেস্টটা দিয়ে দেওয়ার পর হালকা আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে, মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা ঝাল বুঝে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন।
এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আগেই ব্যবহার করেছি মটর সেদ্ধ করার সময়, এখন একদম সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। পনিরেও লবণ দেওয়া ছিল, তাই সামান্য অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এদিকে কড়ার মধ্যে মশলাটা কষানো হোক, এদিকে দেখছি প্রেসার কুকারে কিন্তু একদমই বাষ্পটা বেরিয়ে গেছে। ছোলাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন প্রেসার কুকার থেকে আলুগুলো তুলে নেব। সেদ্ধ করা আলুগুলো তুলে নেওয়ার পর একটু চামচের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন ততক্ষণে মশলা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা ছোলার মধ্যে যে জলটা ছিল সেই জলটা গড়িয়ে রেখে দিয়েছি। ছোলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে সেই জলটা ব্যবহার করবো। এখন ছোলার সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুর সঙ্গে ছোলাটাকে একটু মিশিয়ে নেব। আলুর সঙ্গে ছোলাটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ করা জলটা। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণ জল দিচ্ছি, কারণ একটু গ্রেভিটা রাখবো বলে। আপনারা চাইলে জলটা একটু কমিয়ে নেবেন। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিটের মতন ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম আছে গ্রেভিটাকে ফুটিয়েছি। এখন দেখুন গ্রেভিটা কতটা কমে গেছে। এর থেকে আর বেশি কমাবো না, যেহেতু আমি এর মধ্যে আলু দিয়েছি। তাই কিছু ঠান্ডা হয়ে যাবার পর আলুটা বেশ অনেকটা রস টেনে নেবে, তাই এর থেকে আর বেশি কমাবো না। এখন কিছুটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর অবশ্য করে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে দেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। বাড়িতে যেহেতু ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা ছোলার থেকেও এই পনির আর গ্রেভিটা খেতে খুবই পছন্দ করে। তাই এখানে দেখুন গ্রেভিটা আমি রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা পরিমাণ মতন করে গ্রেভিটা রেখে দেবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। বর্ষা পড়ে গেলেও গরমের তাপটা কিন্তু কমেনি, তাই কম তেল মশলায় কত সুন্দরভাবে একটা নিরামিষ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। সত্যি বলছি বন্ধুরা, নিরামিষ রেসিপি হলেও খেতে এতটা সুন্দর লাগে, আপনারা একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না। যেদিন নিরামিষ থাকবে অল্প একটু লুচি বানিয়ে এই রেসিপিটি বানিয়ে খাবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। আজকের এই নিরামিষ চানা পনির মশলা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।